বুধবার মধ্যরাতে অভাবনীয় নাটকের সাক্ষী থাকলো মহানগর। প্রায় 4.5 মাস পর এসএসকেএম থেকে বাইরে বের করা হলো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সোজা জোকা ইএসআই হাসপাতালে। প্রায় মাঝরাতে অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু চেয়েছিলেন এসএসকেএমে বসেই কণ্ঠস্বরের নমুনা দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করানোর জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে অনিচ্ছা থাকলেও কোনো উপায় ছিল না তার। বুধবার মধ্যরাতে ইডির আধিকারিকদের উপস্থিতিতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হয়। আর এই গোটা প্রক্রিয়াটা করতে যে তিনি বাধ্য হয়েছিলেন, তাতে করে তার বড্ড গোসা হয়। আর এই নমুনা প্রক্রিয়ার বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন বলেও জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত তার মামলা গ্রহণ করা হয়নি বলেই সূত্রের খবর। আপনাদেরকে জানাই যে তদন্তকারী আধিকারিকদের হাতে গ্রেফতার হবার পর কালীঘাটের কাকু তার একটি অডিও আধিকারিকদের কাছে আসে এবং আধিকারিকরা পুরো বিষয়টা নিয়ে তারা নিশ্চিত হতে চেয়েছিলেন যে তাদের কাছে থাকা সেই কণ্ঠস্বরের নমুনা কালীঘাটের কাকুরই কিনা। কিন্তু গ্রেফতার হবার পরই তার শারীরিক অসুস্থতার কারণে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। আর তাতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন। আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে সেই কাজটা তারা সেরেও ফেললেন। বুধবার মধ্যরাতে অভাবনীয় নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো কলকাতা। প্রায় 4.5 মাস পর এসএসকেএম থেকে বাইরে বের করা হলো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। প্রায় মাঝরাত তখন তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু চেয়েছিলেন এসএসকেএমে বসেই কণ্ঠস্বরের নমুনা দিতে, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করানোর জন্য জোকা ইএসআই হাসপাতালেই তাকে নিয়ে যাওয়া হয়। ফলে অনিচ্ছা থাকলেও আর কোনো উপায় ছিল না এদিন সুজয় কৃষ্ণ ভদ্রের। বুধবার মধ্যরাতে ইডি আধিকারিকদের উপস্থিতিতেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। আর এই গোটা প্রক্রিয়াটা করতেই যে তিনি বাধ্য হয়েছিলেন, তাতে করে তার বড্ড গোসা হয়েছে। আর এই নমুনা প্রক্রিয়ার বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে চলেছেন বলেই জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত তার মামলা গ্রহণ করা হয়নি বলেই সূত্রের খবর। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন দেখি। সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে বসেই তার কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছিলেন, কিন্তু ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান। ফলে তিনিও কার্যত কিছুই করতে পারেননি। অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে জোকা ইএসআই হাসপাতালে যেতে হয়। তার প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও মধ্যরাতে কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের উপস্থিতিতে ইডিকে তার গলার কণ্ঠস্বরের নমুনা শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে দিতেই হয়। ফলে তিনি শেষ পর্যন্ত কোনো রকম ভাবেই বাধা সৃষ্টি করতে পারেননি এবং এই যে গোটা প্রক্রিয়া তিনি করতে কার্যত যে বাধ্য হলেন, তারপরেই কিন্তু যথেষ্ট গোসা হয়েছে কালীঘাটের কাকুর এবং তার জন্য এই যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ করতে চলেছেন। অর্থাৎ এই যে তাকে নিয়ে গিয়ে রাত্রিবেলা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, এই প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন। এখন পর্যন্ত কিন্তু তার মামলা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি, এটা বলে রাখা অবশ্যই জরুরি। এখনো পর্যন্ত গৃহীত হয়নি ডিভিশন বেঞ্চে, তার কারণ সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি যেটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করার জন্য যে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটি দরকার, সেই অর্ডারটি কিন্তু এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের সার্ভারে আপলোড হয়নি। ফলে সেই জন্যই কিন্তু কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে ডিভিশন বেঞ্চে মামলা ফাইল করার জন্য। তার জন্য কিছুটা বেগ পেতে হচ্ছে কাকুর আইনজীবীর বা সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর, কিছুটা বেগ পেতে হচ্ছে। তিনি এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন। মূলত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তাদের যেটা দাবি বা সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী যেটা দাবি যে তার মক্কেলের কথা না শুনেই তার অনিচ্ছা সত্ত্বেও তার গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলে তারও কিছু বলার ছিল, তাকে বলতে দেওয়া উচিত এবং তার বলার সম্পূর্ণ অধিকার রয়েছে বলে তাদের দাবি। ফলে তার বক্তব্য না শুনে যেভাবে তড়িঘড়ি রাত্রিবেলা নিয়ে গিয়ে গলার কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছে, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধেই কিন্তু তাদের অভিযোগ এবং সেই অভিযোগ নিয়েই তারা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন। এবং আজকে সকালবেলা কোর্ট খোলার পরে কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কালীঘাটের কাকুর আইনজীবী দৃষ্টি আকর্ষণ করেন, বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সময় বিচারপতি সৌমেন সেন তার আবেদন শোনার পর তিনি বলেন যে যেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হচ্ছে সেই অর্ডার কপি কোথায়, সেই অর্ডার কপি দেখতে চান। কিন্তু সেই সময় কিন্তু কালীঘাটের কাকুর হাতে কোনো অর্ডার কপি ছিল না, ফলে সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি তাকে নিয়ে আসতে বলা হয়। বিচারপতি সৌমেন সেন তাকে নির্দেশ দেন যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি তাকে নিয়ে আসতে হবে। এরপরে আমরা দেখলাম দুপুর 1:10 নাগাদ যখন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চে যখন এই অমৃতা সিনহা যখন সিঙ্গেল বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে, সেই সময় তিনি বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তিনি এই মামলায় পার্টি হতে চান এবং কারণ তার মক্কেলের কিছু বলার আছে, তার বক্তব্য শোনা উচিত। এরপরে অমৃতা সিনহা তাকে বলেন যে প্রপার ওয়েতে তাকে অ্যাপ্লিকেশন ফাইল করতে, তবে তার আবেদন অবশ্যই শোনা হবে। পাশাপাশি আজকে সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি আপলোড হলেই তিনি সেই অর্ডার কপি নিয়ে গিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হবেন এবং যে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু কালীঘাটের কাকু খুব শীঘ্রই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন, এমনটাই হাইকোর্ট সূত্রে খবর। বুধবার মধ্যরাতে জোকা ইএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়। সূত্রের খবর একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় সুজয় ভদ্রের, আর সেই সময় উপস্থিত ছিলেন চোখ, কান, গলার বিশেষজ্ঞরা। শুধু সাউন্ড প্রুফ নয়, ইকো প্রুফ রুম তৈরি রাখা হয়েছিল জোকা ইএসআইতে, আর সেখানেই ভয়েসের স্যাম্পল সংগ্রহ করে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। রাত 3:30 নাগাদ ফের কালীঘাটের কাকুকে এসএসকেএমে নিয়ে আসা হয়। বুধবার মধ্যরাতে অভাবনীয় নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো মহানগর। প্রায় 4.5 মাস পর এসএসকেএম থেকে বাইরে বের করা হলো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। প্রায় মাঝরাতে অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু চেয়েছিলেন এসএসকেএমে বসেই কণ্ঠস্বরের নমুনা দিতে, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করানোর জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ফলে অনিচ্ছা থাকলেও কোনো উপায় ছিল না তার। বুধবার মধ্যরাতে ইডি আধিকারিকদের উপস্থিতিতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হয়। আর এই গোটা প্রক্রিয়াটা করতেই যে তিনি বাধ্য হয়েছিলেন, তাতে করে তার বড্ড গোসা হয়। আর এই নমুনা প্রক্রিয়ার বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন বলে জানা গিয়েছে। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।